গভীর রাত। আপনি একা বসে আছেন। হঠাৎ মনে হলো আপনার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। অথবা বারান্দার শেষ মাথায় ওই অন্ধকারের মধ্যে কেউ একজন আপনাকে দেখছে। এই শিরশিরে ভয়, এটা কি শুধু আপনার একারই হয়? থিংক অ্যাবাউট ইট। আমরা বাঙালিরা ভূতের গল্প শুনে বড় হয়েছি। দাদি নানির কাছে শোনা সেসব গল্প, শাকচুন্নি, ব্রহ্মদৈত্য, মেষভূত ইত্যাদি, এই নামগুলো শুনলেই ছোটবেলার কোনো না কোনো ভয়ের স্মৃতি মনে পড়ে যায়। কিন্তু এই গল্পগুলো কি শুধু গল্প, নাকি এর পেছনে আরো গভীর কোনো সত্য লুকিয়ে আছে, কোনো ইতিহাস যা আমরা আসলে জানি না এখনো? আজকের গল্পের শুরুটা করা যাক বাংলার সব থেকে বেশি কমন ভূতের চরিত্রটিকে নিয়ে। নাম শাকচুন্নি। গল্পটা কি? বিবাহিত মহিলারা, বিশেষ করে যাদের জীবনে অনেক অতৃপ্তি, তারা মারা গেলে শাকচুন্নিরা কি হয়? এই শাকচুন্নিরা বিবাহিত মহিলাদের উপর ভর করে বা তাদের সুখের জীবনকে হিংসা করে। এখানে আপনারা একটু কাইন্ডলি পজ করবেন এবং একটু সময় নিয়ে এই গল্পের পেছনের সমাজটাকে দেখবার চেষ্টা করবেন। চিন্তা করুন, আজ থেকে কয়েকশো বছর আগে আমাদের সমাজে অল্প বয়সে মেয়েদের বিয়ে হতো। শ্বশুর বাড়িতে, গ্রামে তাদের জীবনটা মোটেও সহজ ছিল না। অকথ্য অত্যাচার, মানসিক চাপ, ইমোশনাল অ্যাবিউজ, এইসব নিয়েই অনেক মহিলা মারা যেতেন। তাদের সেই অতৃপ্ত আত্মা, সেই না বলা কথাগুলোই হয়তো শাকচুন্নির লোককথার জন্ম দিয়েছে। এটা শুধু ভূতের গল্প আসলে কিন্তু না, এটা ছিল প্রাচীন বাংলার নারীদের না বলা কষ্টের ইতিহাস। যে সমাজে নারীদের কথা বলার সুযোগ ছিল না, সেই সমাজেই এই গল্পগুলো তৈরি হয়েছিল। এই শাকচুন্নিরা যেন সেই সব নারীদের ভয়েস, যারা বেঁচে থাকতে নিজেদের কথা বলতে পারেনি। তাহলে শাকচুন্নি কি শুধুই ভূত, নাকি সে আমাদের সমাজের পাস্ট মিস্টেক্সের একটি রিমাইন্ডার? এবার আসি মেছোভূতের কথায়। এরা হলো সেই সব ভূত যারা মাছ খেতে খুব ভালোবাসে। রাতের বেলা কেউ মাছ কিনে ফিরলে এরা তার পিছু নেয় আর বলে, মাছ দিবি না ঘাড় মটকাবো? এটা শুনতে মজার মনে হলেও এরও একটি লজিক্যাল এক্সপ্লেনেশন কিন্তু আছে। ভাবুন তো, সেই সময়ে যখন আসলে কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, একজন মানুষ বাজার থেকে মাছ কিনে গভীর রাতে অন্ধকার জঙ্গল বা মাঠের মধ্য দিয়ে বাড়ি ফিরছে। হয়তো বুনো শেয়াল বা অন্য কোনো প্রাণী তার মাছের গন্ধ পেয়ে কিছুটা পিছুও নিয়েছে। সেই ফিয়ার আর রিয়েলিটি মিলেই হয়তো তৈরি হয়েছে মেছোভূতের গল্প। হয়তো এটা ছিল একটা প্র্যাকটিক্যাল ওয়ার্নিং, রাতের বেলা একা একা মাছ নিয়ে নির্জন পথে যেও না। এই গল্পগুলো আসলে আমাদের সার্ভাইভাল ইনস্টিংক্টকে বাঁচিয়ে রাখতো। একইভাবে পেঁচাপেচির গল্প, যারা রাতের বেলা ঝোপঝাড় থেকে অদ্ভুত শব্দ করত। এই গল্পগুলো হয়তো বাচ্চাদের শেখানো হতো যাতে তারা রাতের বেলা একা একা ঝোপঝাড়ের কাছে না যায়, কারণ সেখানে সাপ বা অন্য কোনো বন্যপ্রাণীও থাকতে পারে। এবার আসি বাংলার সব থেকে রেসপেক্টেবল ভূতের কাছে, ব্রহ্মদৈত্য। ব্রহ্মদৈত্য হলো সেসব ব্রাহ্মণের আত্মা যারা কোনো অন্যায্য কারণে মারা গেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, এই ব্রহ্মদৈত্যরা সাধারণত গুড গোস্ট, তারা মানুষকে সাহায্য করে। এই গল্পগুলো আমাদেরকে কি শেখায়? এই গল্পগুলো আমাদের শেখায় যে মোরালিটি বা নৈতিকতা কতটা জরুরি। যদি আপনি সৎ হন, তবে ভূতও আপনার ক্ষতি করতে পারবে না। ব্রহ্মদৈত্যের গল্পগুলো সমাজের মানুষকে ভালো কাজ করতে উৎসাহিত করত। অন্যদিকে আছে স্কন্ধকাটা, যাদের মাথা কাটা গেছে, তারা রাতের বেলা রাস্তা বা রেল লাইনের ধারে ঘোরাফেরা করে। এই গল্পগুলো কিন্তু একটা ওয়ার্নিং। স্কন্ধকাটা প্রায়শই সেসব জায়গায় দেখা যায় যেখানে অ্যাক্সিডেন্টস বেশি হতো। এই গল্পগুলো হয়তো মানুষকে রাতে সাবধানে পথ চলতে শেখাতো। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসে। গল্প বা ইতিহাস তো বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি আসলে ভূত দেখে, নাকি আমাদের মস্তিষ্কই আমাদের সাথে কোনো গেম খেলে? বিজ্ঞান কি বলে? আমাদের মধ্যে অনেকেই হয়তো বোবায় ধরার অভিজ্ঞতা লাভ করেছে। ইংরেজিতে যাকে বলে আসলে স্লিপ প্যারালাইসিস। এটা এমন একটা অবস্থা যখন আমাদের ঘুম ভাঙে, কিন্তু আমাদের শরীর তখন ঘুমের মধ্যে আসলে থাকে। আমরা এই অবস্থাতে কখনো নড়তে পারি না, কথা বলতে পারি না, কিন্তু আমরা ফুলি কনসিয়াস থাকি। ঠিক সেই মুহূর্তে আমাদের মস্তিষ্ক প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং নানা রকম হ্যালুসিনেশন দেখতে শুরু করে। আমরা দেখি কেউ হয়তো একজন আমাদের বুকের উপর বসে আছে, গলা টিপে ধরছে। এই ভয়ানক অভিজ্ঞতাটাই সারা পৃথিবীতে ভূতে ধরা নামে পরিচিত। তবে ইটস জাস্ট আ নিউরোলজিক্যাল ফেনোমেনন। আরেকটা অদ্ভুত জিনিস কিন্তু আছে, যার নাম ইনফ্রাসাউন্ড। এটা এমন একটা শব্দ যা এতটাই লো ফ্রিকোয়েন্সিতে চলে যে আমরা কানে শুনতে পারি না, কিন্তু আমাদের শরীর সেটা ফিল করতে পারে।
বিজ্ঞানীরা দেখেছেন এই ইনফ্রাসাউন্ড আমাদের মনে প্রচণ্ড ভয়, অস্বস্তি, এমনকি ফিলিং অফ আ প্রেজেন্স তৈরি করতে পারে। পুরনো ভাঙা বাড়ি যেখানে বাতাস অদ্ভুত শব্দ করছে, সেখানে এই ইনফ্রাসাউন্ড তৈরি হতে পারে, আর মানুষ সেটাকে হয়তো মনে করতে পারে ভূতের উপস্থিতি। তাহলে আসলে কি ভূত বলতে কিছু নেই, সবটাই আমাদের মনের ভুল বা বিজ্ঞানের কোনো ব্যাখ্যা? ব্যাপারটা হয়তো আসলে এতটা সিম্পল নয়। এই শাকচুন্নি, ব্রহ্মদৈত্য বা মেছোভূত এরা শুধু ভয় দেখানোর জন্য তৈরি আসলে হয়নি। এই গল্পগুলো আমাদের ইতিহাসের অংশ। এরা আমাদের শিখিয়েছে কোনটা ভালো, কোনটা খারাপ। এরা আমাদের বুঝিয়েছে কোনটা সোশ্যাল ইনজাস্টিস। বিজ্ঞান হয়তো বোবাই ধরাকে ব্যাখ্যা করতে পারে, কিন্তু বিজ্ঞান সে অতৃপ্ত আত্মার কষ্টকে কখনো ব্যাখ্যা করতে পারে না, যা থেকে শাকচুন্নির গল্পের আসলে জন্ম হয়েছে। এই গল্পগুলো আমাদের কালচারাল ডিএনএ। এরা আমাদেরকে ভয় দেখায়, আবার আমাদের এক সূত্রে বেঁধেও রাখে। এই লোকগাথাগুলো হলো আমাদের ওরাল হিস্ট্রি। যখন লেখার চলন ছিল না, তখন এই গল্পগুলোই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সমাজের ভ্যালুস আর ওয়ার্নিংস বহন করে নিয়ে যেত। তাহলে এখন প্রশ্ন আসে, ভূতের গল্প কি জাস্ট একটা কুসংস্কার? আমার মনে হয় এই গল্পগুলো হলো আমাদের কালেকটিভ মেমোরি। এরা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের পূর্বপুরুষরা কি ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছেন। আপনার কি মনে হয়, এই ভূতের গল্পগুলো কি শুধুই কুসংস্কার, নাকি এর মধ্যে সত্যিই কোনো গভীর অর্থ লুকিয়ে আছে, নাকি এগুলো আসলে জিন? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ।